হ্যালো বন্ধুরা, টেকগুরুস মাই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি সিএসসি পোর্টালে আপনি ব্যালেন্স অ্যাড করবেন। তো আজকের এই ভিডিওটা ভিএলই বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সিএসসিতে ব্যালেন্স অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাদের সিএসসি পোর্টালটা আপনাদের লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আপনারা চলে আসবেন ক্রোমে এবং আসার পর এখানে সার্চ করবেন ডিজিটাল সেবা বা সিএসসি লগ ইন। তো সিএসসি লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে সিএসসির অফিসিয়াল যে সাইটটা রয়েছে চলে আসবে। এই যে সাইটটা রয়েছে আপনি লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার পর সিএসসি লগ ইনের যে পেজটা আপনাদের সামনে চলে আসবে, এখান থেকে আপনাদের সিএসসি আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করতে হবে। তো এখানে আমি কি করব, আমার যে সিএসসি আইডি দিয়ে আমি এখানে লগ ইন করে নেব। যখনই বন্ধুরা লগ ইনে ক্লিক করবেন, আপনাদের যে ডিজিটাল সেবা পোর্টালটা আপনাদের সামনে লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনাদের যে অ্যাডগুলো বা ব্যানারগুলো আপনি এখানে ক্লোজ করে দেবেন। তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা আমার কেওয়াইসি আপডেটের এখানে পপআপ আসছে। যদি এরকম আপনাদের সামনে আসে তো আপনারা কী করবেন, আপডেট লেটারে ক্লিক করবেন এবং পরবর্তী সময়ে আপনি এটা আপডেট করবেন। তারপর বন্ধুরা ব্যালেন্স অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবার বিভিন্ন রকম যে সার্ভিসগুলো রয়েছে উপরে আসা যাওয়া করছে। তো বাঁ দিকের বন্ধুরা থ্রি ডটের নিচে তো দেখতে পাচ্ছেন সার্ভিস অপশন রয়েছে, তার নিচে রয়েছে ওয়ালেটে একদম নিচের দিকে বন্ধুরা রয়েছে অ্যাড মানিতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট দেওয়ার জন্য একটা অপশন চলে এসেছে, মোবাইল নাম্বার দেওয়ার জন্য অপশন চলে এসেছে। তো আপনারা নিচের দিকে একদম যে অ্যাড মানি ওয়ালেট ইউজিং টিজি, তো আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্স করার জন্য। তো এখানে যখনই ক্লিক করবেন রিডাইরেক্ট করে দেওয়া হবে আর একটা অন্য একটা পেজে। এই পেজে আসার পর বন্ধুরা আপনি কত টাকা অ্যাড মানি করতে চাইছেন সেই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। তো এখানে বন্ধুরা আমি এখানে 100 টাকা আমি অ্যাড করবো। তো 100 টাকা দেওয়ার পর তো রিমার্কে আপনি যা কিছু আপনি লিখতে পারেন। তো এখানে আমি কী করবো, অ্যাড মানি বলে আমি এখানে টাইপ করে নেবো। তো অ্যাড মানি দেওয়ার পর বন্ধুরা আমি সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর আরও একটা নতুন পেজ চলে আসবে। এখান থেকে বন্ধুরা আপনি নেট ব্যাংকের মাধ্যমে আপনি ব্যালেন্সটা পে করতে পারেন। দ্বিতীয়ত বন্ধুরা ইউপিআইয়ের মাধ্যমেও ব্যালেন্সটা পে করতে পারেন। যদি আপনি নেট ব্যাংকিং থেকে পেমেন্টটা করেন সেক্ষেত্রে বন্ধুরা কিছু চার্জ আপনাদের এখান থেকে কাটা হয়। তো যেটা ফ্রিতে রয়েছে আমি সেটাই করব, ইউপিআই করব। তো ইউপিআইয়ের উপর যখনই ক্লিক করব, ক্লিক করার পর বন্ধুরা যতগুলো ইউপিআই অ্যাপস সমস্ত অ্যাপসগুলো এখান থেকে চলে এসছে। দেখতে পাচ্ছেন ফোনপে, গুগল পে, পেটিএম সব কিছু এখানে আছে। তো আপনাদের সুবিধা মতো যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে বন্ধুরা আমি এখানে ফোনপেটা সিলেক্ট করে নেবো। তো ফোনপে থেকে পেমেন্ট করার জন্য আপনাদের ইউপিআই আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন এবং দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাদের যে নামটা রয়েছে ইউপিআই যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন, যার অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন সেই ব্যক্তির এখানে নামটা নিচে একবার দেখবেন শো করছে। তো এখান থেকে আপনাদের নামটা শো করবে, একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা পসিটে ক্লিক করবেন। পসিটে ক্লিক করার পর আপনাদের ফোনপেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের ফোনপে থেকে একটা পপআপ আসবে যে পে করার জন্য একটা অপশন চলে আসবে যে 100 টাকা পেমেন্ট করার জন্য পে নাও বলে আপনাদের ফোনপেটা যখনই খুলবেন তখনই আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা কী করবেন, ফোনপে থেকে অ্যামাউন্টটা পে করে দেবেন। ফোনপে থেকে বন্ধুরা পেমেন্টটা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল অপশন চলে এসছে। তো এইভাবে খুব সহজে আপনাদের সিএসসি পোর্টালে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। যদি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।